أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I'm Mr. Liaqat Ali, translating from the Holy Quran. I translate in a very easy and understandable way. You can also translate the Quran if you see the video and practice. Only seeing the video will not improve your performance. You have to practice because nobody can achieve the level of performance in a single day. You have to practice after seeing the video, then you can achieve the proper level of efficiency of translation. তো আজকে আমি সূরা একটু আলোকের সমস্যার জন্য সমস্যা হতে পারে। সূরা ফাত, সূরা ফাত আমি দেখাচ্ছি। সূরা ফাত শব্দের অর্থ হইল বিজয়। তাইলে এই সূরাটার আমি অনুবাদ শুরু করছি। ইন্না, নিশ্চয় আমরা, ফাতাহনা, আমরা বিজয় দান করেছি, লাকা, তোমার জন্য। ফাতখান মানে বিজয়, মুবিনা, স্পষ্ট বিজয়। এটার অ্যাডজেক্টিভ বা নাত, মানে গুণবাচক যে শব্দটা। ফাত মানে বিজয়, কেমন বিজয়? মুবিনা, স্পষ্ট বিজয়। এই জায়গায় ইন্না, নিশ্চয় আমরা, এখানে কিন্তু আমি নিশ্চয় আমরা পড়তেছি, কারণ নিশ্চয়ই পড়তেছি না, নিশ্চয়ই আমরা। এই শব্দটা হলো কোরআনে দেখবেন দুই রকম আছে। একটা হলো ইন্না মানে নিশ্চয়ই, আর একজন যখন অতিরিক্ত পিছে আলিফ থাকে, ইন্না, নিশ্চয়ই আমরা। এটা হলো নিশ্চয়ই, এখানেও নিশ্চয়ই আছে, কিন্তু নিশ্চয়ই আমরা, এটা হলো নিশ্চয়ই আমরা। তো এটার মধ্যে পার্থক্য কি? এখানে একটা অতিরিক্ত আলিফ আছে। ইন্না মানে নিশ্চয়ই, আসলে ইন্নার সাথে একটা অতিরিক্ত না যুক্ত হয়েছে, ইন্না যোগ না, এ দুইটা নুন যুক্ত হওয়ার ফলে একটা অতিরিক্ত আলিফ আসছে। তাহলে না মানে হলো এখানে আমরা, ইন্না না, নিশ্চয়ই আমরা। তাই ইন্না এর সাথে একটা এ না আছে, এই না মানে আমরা, আরবিতে না মানে আমরা, তাই না, নিশ্চয়ই আমরা। তাইলে যখন ইন্না থাকবে তখন নিশ্চয় না পড়ে নিশ্চয় আমরা পড়তে হইব। তাই নিশ্চয় আমরা ফাতাহনা, এই যে ফাতাহনা শব্দ রইল মূলত আমরা পরিচিত হলো ফাতাহা, এলো ফাতাহা। ফাতাহা শব্দের অর্থ আসলে খুলে দেওয়া, তিনি খুলে দিয়েছেন, জবর যেহেতু আছে তিনি খুলে দিয়েছেন, খোলার কাজটা তিনি খুলে দিয়েছেন, খোলা, ফাতাহা। তাইলে ফাতাহ না হওয়ার কথা ছিল নিশ্চয় আমরা, ইন্না, নিশ্চয় আমরা, ফাতাহ না মানে আমরা খুলে দিয়েছি, লাকা, তোমার জন্য, ফাতখান মানে খোলা, মুবিনা, স্পষ্ট খোলা। কিন্তু এই জায়গায় ফাতাহা শব্দের অর্থ খোলা নয়, এই জায়গায় ফাতাহা শব্দ তো বিজয়। কারণ কি, যে আগের দিনে যখন মানে যুদ্ধ করত, তখন মানে দুর্গ বাইঙ্গা যখন ভিতরে প্রবেশ করত, দুর্গ খুললা যখন ভিতরে প্রবেশ করত, তখনই বিজয়টা হইতো। মানে সৈনিকরা দুর্গের মধ্যে থাকতো, যারা বিজয়ী হয় তখন তারা ওই দুর্গের গেট খুললা ভিতরে প্রবেশ করতো এবং বিজয় অর্জন করত। এই জন্য আরবিতে খোলা এবং বিজয় অর্জন করা, খোলাটা হলো মানে খোলা অর্থ যা, আবার খোলা, যেমন ফাতাহা শব্দের তো খোলাও, আবার বিজয় অর্জন করা, কারণ যখন গেট খুললে প্রবেশ করতো তখনই বিজয়ী হইতো। এই জন্য এই যে ফাতাহনা শব্দের অর্থ আমরা বিজয় দান করেছি। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় আমরা, ফাতাহনা না মানে আমরা। সবসময় বার্বের সাথে ডোয়ারটা থাকে, আরবিতে সিস্টেম এটা, কিন্তু বাংলাতে এরকম থাকে না। কিন্তু যেমন আমি করেছি, আমি একটা শব্দ, করা একটা শব্দ, কিন্তু আরবিতে একই শব্দের সাথে যে করে সে থাকে। ইন্না, নিশ্চয়ই আমরা। আবার দেখেন ইন্না, নিশ্চয়ই আমরা, এই জায়গায় আমরা আছে। আবার ফাতাহনা, আমরা খুলে দিয়েছি, দুইবার, কিন্তু এগুলা জোর দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা খুলে দিয়েছি, লা মানে জন্য, কা মানে তোমার জন্য, ফাতখান হইল বিজয়। তা নিশ্চয়ই আমরা বিজয় দিয়েছি, লাকা, তোমার জন্য, ফাতখান মানে বিজয়, মুবিনা, স্পষ্ট বিজয় দিয়েছি। এই বিজয় বলতে আল্লাহ তাআলা কিন্তু মানে ওই মক্কা বিজয়ের কথা বলেন নাই। এটা হলো যে
এটা হুদাইবিয়া সন্ধি ফলে যে মুসলমানদের বিজয় হয়েছে ওই বিজয়কে বোঝানো হয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করি। হুদাইবিয়া সন্ধিতে যখন নবীজি, ঘটনাটা হলো নবীজির বাড়ি হলো মক্কায়, উনি হিজরত করেছেন মদিনায়, কিন্তু উনি মদিনাতে থেকে যায়া মক্কায় যায় উমরা করতে চাইলেন ওনার সাহাবীদেরকে নিয়ে। কিন্তু যখন উমরা করতে চাইলো তখন হুদাইবিয়া যে নামক যে জায়গা, ওই জায়গায় তাদেরকে বাধা দেওয়া দিল মক্কার মুশরিকরা, তাদেরকে উমরা করতে দিবে না, মানে মক্কার ভিতরে প্রবেশ করতে দিবে না মদিনা থেকে উমরা করার জন্য। তখন হলো তারা নবীজি এবং তার সাহাবীগণ ওই মদিনায় উমরা করতে যাইতে পারে নাই। তখন ওই সন্ধিটা হয় এবং তারা বলছে যে এবছর তাদেরকে তারা প্রবেশ করতে দিবে না, আগামী বছর থেকে তারা মানে 3 দিনের জন্য যাইতে পারবে, তাও হলো যে অস্ত্র নিয়ে যেতে পারবে না। এবং এর ফলে ওই কাবা শরীফে যায়া নবীজি এবং তার সাহাবীদের পক্ষে এই মানে উমরা করা সম্ভব হয়নি। ফলে তাদের ফিরে আসতে হয়েছে এবং একটা চুক্তি করছিল যে আগামী বছর থেকে তারা যেতে পারবে, কিন্তু 3 দিনের জন্য উমরা করতে পারবে। এবং মক্কার কোনো কাফের যদি মদিনাতে আসে, মানে ইসলাম গ্রহণ করে, তাদেরকে তারা মানে ইচ্ছা করলে মানে সে আবার ফিরে যেতে পারবে। কিন্তু মদিনা থেকে যদি কোনো লোক মক্কায় যদি মুশরিক হয়, তাকে তারা ফেরত দিবে না। এরকম কিছু চুক্তি মনে হচ্ছিল যে মক্কার কাফেরদের পক্ষে মানে রাইখা চুক্তিটা করা হয়েছিল। কিন্তু মূলত আরও কিছু শর্ত ছিল যে মানে ক্ষুদ্র নবীজি ইচ্ছা করলে যে কোনো সম্প্রদায়ের সাথে মানে চুক্তি করতে পারবে, অথবা কাফেরদের সাথেও অন্য ছোট কোনো গোত্রেরা এই সন্ধি করতে পারবে, মানে ঐক্য স্থাপন করতে পারবে। এর ফলে হলো কি যে ওই আসা যাওয়ার একটা, মুসলমানদের সাথে আসা যাওয়ার অন্যান্য গোত্রের একটা হলো, এই চুক্তির ফলে বিভিন্ন গোত্রের সাথে মিক্সিংয়ের একটা উপায় হলো। এর ফলে হলো মুসলমানরা সহজে ধর্মটা প্রচার করতে পারলো। এবং যখন কাফেররা এই চুক্তি 10 বছরের জন্য চুক্তিটা হয়েছিল, কাফেররা এটা ভঙ্গ করছে, তখন নবীজি মাত্র 2 বছর পরেই মানে মক্কা আক্রমণ করলো এবং সাথে সাথে বিজয় অর্জন করছে। তাইলে যদিও এই চুক্তিটা, হুদাইবিয়ার যে চুক্তিটা, এটা মুসলমানদের কাছে মনে হইতেছিল যে এটা পরাজয়, কিন্তু আল্লাহ বলছে এটা পরাজয় নয়, এটা তোমাদের জন্য একটা স্পষ্ট বিজয়। ইন্না, নিশ্চয়ই আমরা, ফাতাহনা, আল্লাহ বলছে আমরা বিজয় দিয়েছি লাকা তোমার জন্য, ফাতখান মানে বিজয়, মুবিনা স্পষ্ট বিজয়, লি যেন ইয়াকফির তিনি ক্ষমা করেন, ইয়া হইল তিনি, এই আরবিতে ইয়া শব্দের অর্থ তিনি। আপনারা যখন গ্রামার দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন, যেমন হলো নাসার, ইয়ানসুরু না, এরকম তানসুরু তা মানে তুমি, ইয়া মানে সে, এরকম। লি যেন ইয়াকফির তিনি ক্ষমা করেন, তিনি বলতে এই পরে আল্লাহ, আল্লাহ, তিনি না, আসলে আল্লাহ যেন ক্ষমা করেন লাকা তোমার জন্য, মা যা কিছু তাকদ্দামা পূর্বে প্রেরণ করা হয়েছে, তাকদ্দামা মানে এই প্রেরণের কাজটা, মিন জাম্বিকা তোমার অপরাধ থেকে, আল্লাহ যেন ক্ষমা করেন মা যা কিছু তাকদ্দামা মানে প্রেরণ করা হয়েছে, মা মানে যা কিছু, তাকদ্দামা প্রেরণ করা হয়েছে, মিন জাম্বিকা তোমার অপরাধ থেকে, আল্লাহ যেন তুমি যে আগে যে অপরাধগুলো করেছ এগুলা যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন। এনে কথা হলো যে নবীরা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, ওনাদের ছোটোখাটো কিন্তু স্থলন থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য হলো, আর এগুলা তাফসীরকারকরা বলছে যে যেমন হলো যে ওহীর বাইরে যে নবী নিজে থেকে অনেক সময় কিছু সিদ্ধান্ত দিচ্ছে, ওগুলোর মধ্যে ভুল হইতে পারে, ওইগুলার কথা বলছে। তারপরে হলো যে পরিস্থিতির কারণে অনেক সময় কিছু অপরাধ
যেমন নবীজি এক সময় নাকি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, মানে ময়লা আবর্জনার সামনে মানে বসা সম্ভব হয় নাই, দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এই ধরনের কিছু বিষয়ের কথা বলা হয়েছে। যাই হোক, এই যেন ইয়াকফির, তিনি ক্ষমা করেন, তিনি বলতে আল্লাহ যেন ক্ষমা করেন মা যা কিছু তাকদ্দাম মানে পূর্বে পাঠিয়েছ, মিন জাম্বিকা তোমার অপরাধ থেকে। জাম্বন মানে নর্মালি পাপ, কিন্তু এখানে অপরাধ বলতে হবে বা একটু দুষ্টুটি। মিন জাম্বিকা তোমার অপরাধ থেকে, কা মানে তোমার অপরাধ, অমা যা কিছু তা আখর প্রেরণ করা হবে, এবং ভবিষ্যতে যে মানে স্থলনগুলো হবে আল্লাহ এগুলাও আগে সুসংবাদ দিচ্ছে যে এগুলো তোমার ক্ষমা করা হবে। তা আখর মানে আখের, পরবর্তীতে যা আসবে। আর তা কদ্দামা হলো যেগুলো পূর্বে প্রেরণ করা হয়েছে, কদম থেকে আসছে, কদম সবসময় আগেই চলে। ওয়া ইউতিম্ম তিনি যেন পূর্ণ করেন, নিমা মানে নিয়ামত, নিমা তাহু তার নিয়ামত, আলাইকা মানে তোমার উপরে, আলা মানে উপরে, কা মানে তোমার উপরে। ওয়া ইয়াহদি তেন যেন হেদায়ত করেন, ইয়াহদি ইয়া কা মানে তোমাকে, সিরাতুল মুস্তাকিম সরল পথের দিকে, তিনি যেন তোমাকে সরল পথের দিকে পরিচালিত করেন। তাইলে আমি আজকে খুব বেশি আগাবো না, আবার একটু ট্রান্সলেটটা করি। ইন্না নিশ্চয় আমরা, ফাতাহনা না মানে আমরা বিজয় দিয়েছি, লাকা তোমাকে, ফাতখান মানে বিজয়, মুবিনা স্পষ্ট বিজয়, এটার অ্যাডজেক্টিভটা। লি যেন ইয়াকফির তিনি যেন ক্ষমা করেন, তিনি বলতে আল্লাহ, যেটার উপর পেশ থাকে এটা ডোয়ার থাকে, আল্লাহ যেন ক্ষমা করে, লাকা মানে তোমাকে, মা যা কিছু তাকদ্দামা মানে পূর্বে প্রেরণ করা হয়েছে, মিন জাম্বিকা তোমার অপরাধ থেকে, অমা যা কিছু তা আখর প্রেরণ করা হবে, ওয়া ইউতিম্ম তিনি যেন পূর্ণ করেন, এখানে আল্লাহ, নিমা তাহু নিয়ামত, হু মানে তার, আলাইকা তোমার ওপর, ওয়া ইয়াহদি তিনি যেন, ইয়া মানে তিনি যেন হেদায়ত করেন, কা মানে তোমাকে, সিরাতুল মুস্তাকিম সরল পথের দিকে। তাইলে আজকে দুইটা আয়াত এখানে শেষ করলাম। ধন্যবাদ।